হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 রায়মার্টিন প্রশ্নবিচিত্রার লাইফ সায়েন্স তথা জীববিজ্ঞান বিষয়ের যে 6 নম্বর স্কুলটি রয়েছে কিশোরনগর এস সদন এইচএস, ওই 6 নম্বর স্কুলে বিভাগ ক, বিভাগ খ এবং বিভাগ গ এবং ঘয়ের সমস্ত কোশ্চেনের অ্যান্সার সম্পূর্ণ নির্ভুল উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো প্রথম দেখো, বিভাগ কতে যে কোশ্চেনগুলো রয়েছে, জীববৈচিত্র্য সৃষ্টির কারণ হলো প্রকরণ, পরিব্যক্তি, প্রাকৃতিক নির্বাচন সবগুলি। তাহলে এখানে সঠিক উত্তর হবে সবগুলি, অপশন ডি হবে সঠিক উত্তর। 2 নম্বর কোশ্চেন দেখো, যে পর্বে ছদ্মদেহগর দেখা যায় সেটি হলো নিমাটোডা, অপশন সি হবে সঠিক উত্তর। 3 নম্বর কোশ্চেন, যে কোষীয় অঙ্গাণু সাইটোপ্লাজমীয় কাঠামো গঠন করে সেটি হলো এন্ডোপ্লাজমীয় জালিকা। 4 নম্বর কোশ্চেন দেখো, আরএনএ অণুতে উপস্থিত শর্করায় কার্বন সংখ্যা হলো 5টি, অপশন সি হবে সঠিক উত্তর। কোন পেশি কখনোই অবসাদগ্রস্ত হয় না? হৃৎপেশি, অপশন সি হবে সঠিক উত্তর। আরবিসির কবরস্থান বলা হয় প্লীহাকে, অপশন সি হবে সঠিক উত্তর। রিকেটের সঙ্গে সম্পর্কিত ভিটামিন ও খনিজ মৌল হলো যথাক্রমে ভিটামিন ডি এবং সি এ, ক্যালসিয়াম, অপশন বি হবে সঠিক উত্তর। এবার দেখো বিভাগ খ, এখানে প্রদত্ত 4টি বিষয়ের শব্দের মধ্যে কোনটি বাকি 3টির সঙ্গে সম্পর্কযুক্ত খুঁজে বের করতে হবে। তা মেন্টাল পর্দা, অঙ্কীয় মাংসল পথ, মোলাস্কা, নরম অখণ্ডিত দেহ, এগুলি সব কিছুটাই মোলাস্কা পর্বের অন্তর্গত। তাহলে মোলাস্কা হবে সঠিক উত্তর। 2 নম্বর দেখো, আমি উদ্ভিদ কোষের সাইটোপ্লাজম স্থিত দ্বিএকক পর্দাবৃত্ত কোষাঙ্গাণু, আমি নিজস্ব ডিএনএ আছে আমার, আমি সালোক সংশ্লেষে সাহায্য করি, আমি কে? আমি হচ্ছি প্লাস্টিড। তাহলে সঠিক উত্তর হবে প্লাস্টিড। জীববিদ্যা বা বায়োলজির জনক কাকে বলা হয়? অ্যারিস্টটলকে। কাকে? অ্যারিস্টটল। হয়েছে। প্রথম জোটটির সঙ্গে সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটি সম্পূর্ণ দাও। HCl হচ্ছে পাকস্থলী থেকে খরিত হয়, পিত্তরস হচ্ছে যকৃৎ থেকে খরিত হবে। তাহলে সঠিক উত্তর হবে পিত্ত রস। দ্বিপদ নামকরণে কোন দুটি পদ ব্যবহার করা হয়? একটি হচ্ছে গণ আর একটি হচ্ছে প্রজাতি। বোঝা গেল? নেক্সট দেখো, শূন্যস্থান পূরণ করো। মানবদেহের যে অঙ্গ লবণ ও জলের সমতা বজায় রাখে তা হলো বৃক্ক। সঠিক উত্তর হচ্ছে বৃক্ক। কোন পর্বের প্রাণীদের দেহত্বক লোম দ্বারা আবৃত? স্তন্যপায়ী বা ম্যামেলিয়া পর্বের প্রাণীদের দেহ। একটি পলিমরফিক কোষাঙ্গাণু হলো গলগি বডি। সঠিক উত্তর হচ্ছে গলগি বডি বা গলগি বস্তু, যেটা লিখতে পারো। হয়েছে। এবার দেখো সত্য মিথ্যা। ভাজক কলায় গৌণ কোষপ্রাচীর স্তর অনুপস্থিত থাকে, এটা সত্য। একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের দেহে ক্যানাল সিস্টেম থাকে, এটা হচ্ছে মিথ্যা। তাই এটা পরিফেরা পর্বের প্রাণীদের দেহে ক্যানাল সিস্টেম থাকে। এবার দেখো স্তম্ভ এবং বিস্তম্ভ। কোয়ান্টোজম হচ্ছে প্লাস্টিড, ডিম্বাশয় হচ্ছে প্রোজেস্টেরন, কোয়াসারভেট হচ্ছে ওপারিন, পেপটাইডোগ্লাইকেন হচ্ছে কোষপ্রাচীর। বোঝা গেল? এবার দেখো বিভাগ গ। বিভাগ গতে দেওয়া আছে, দেখো এখানে একটি চিত্র দেওয়া আছে, দেখতে পাচ্ছ এটা। এই চিত্রটি এ অঙ্গটির নাম লেখো। এটি দেখে নিশ্চিত একটি হরমোনের নাম। এটা হচ্ছে প্যানক্রাইটিক্স, যেটাকে আমরা অগ্নাশয় বলে থাকি। এই অগ্নাশয় থেকে নিশ্চিত একটি হরমোন হচ্ছে ইনসুলিন, গ্লুকাগন, যেটা লিখতে পারো তোমরা। এবার দেখো নিউক্লিওটাইড কি, এর কাজ। নিউক্লিওটাইড এবং এর কাজ আমি পরপর বলে দিচ্ছি, এখানে উত্তরগুলো সাজানো আছে, এই দেখে নাও। তাহলে নিউক্লিওটাইড হলো নাইট্রোজেন ঘটিত ক্ষার, এটা পিউরিন বা পিরিমিডিন। একটি 5 কার্বনযুক্ত শর্করা, রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ এবং ফসফেট গ্রুপের সমন্বয়ে গঠিত জৈব অণু হচ্ছে কি নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিক অ্যাসিডের গাঠনিক একক, সাংগঠনিক একককে আমরা কি বলে থাকি? নিউক্লিওটাইড। এর কাজ হচ্ছে ডিএনএ ও আরএনএ গঠন করা, যা জীবের বংশগতীয় তত্ত্ব বহন করে এবং প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। বোঝা গেল?
নেক্সট কোশ্চেন আসবে আবরণী কলার দুটি কাজ। আবরণী কলার দুটি কাজ হচ্ছে আবরণ ও সুরক্ষা। এটি দেহের বিভিন্ন অঙ্গের বাইরে এবং ভেতরের অংশকে আবৃত করে রাখে এবং যান্ত্রিক আঘাত ও জীবাণুর আক্রমণ এবং জল বিয়োজন থেকে রক্ষা করে। আরেকটি রয়েছে শোষণ ও ক্ষরণ। এটি পরিপাকতন্ত্রের খাদ্যরস শোষণে এবং গ্রন্থি থেকে হরমোন, উৎসেচক ইত্যাদি ক্ষরণে সহায়তা করে। বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখো, এখানে আরইআর এবং এসিআর অমসৃণ এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম এবং মসৃণ এন্ডোপ্লাজমীয় রেটিকুলামের মধ্যে পার্থক্যের বিষয় হচ্ছে রাইবোজোমের উপস্থিতি আর হচ্ছে কাজ। তো দেখো, রাইবোজোমের উপস্থিতিতে আরইআরে হচ্ছে উপস্থিত থাকবে, এসিআরে হচ্ছে অনুপস্থিত, রাইবোজোমের উপস্থিত হচ্ছে অনুপস্থিত। কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ ও পরিবহন করা আরইআরের ক্ষেত্রে, আর এসিআরের ক্ষেত্রে লিপিড ও স্টেরয়েড সংশ্লেষ ডিটক্সিফিকেশন করা। বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখো, উভচর শ্রেণী 4টি শনাক্তকরণ বৈশিষ্ট্য। প্রথম হচ্ছে বাসস্থান। জীবনচক্রের প্রথম দিকে জলে লার্ভা দশা এবং পরবর্তীকালে ডাঙায় পূর্ণাঙ্গ দশায় বাস করে। নেক্সট কোশ্চেন, ত্বক নরম, পাতলা, গ্রন্থিযুক্ত এবং আর্দ্র প্রকৃতির হয়, প্রায়শই আঁশবিহীন। শ্বসন হচ্ছে লার্ভা দশায় ফুলকা এবং পূর্ণাঙ্গ দশায় ফুসফুস ও ত্বকের মাধ্যমে শ্বসন সম্পন্ন করে। নেক্সট কোশ্চেন, হৃৎপিণ্ড সাধারণত 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টি অলিন্দ ও 1টি নিলয়। বোঝা গেল উভচর শ্রেণী 4টি বৈশিষ্ট্য। এবার দেখো 6 নম্বর কোশ্চেন, হায়ারার্কি শ্রেণীবিন্যাসের ধাপ সর্বোচ্চ থেকে সর্বনিম্ন। তো প্রথম হচ্ছে রাজ্য, যেটাকে আমরা কিংডম বলে থাকি। পর্ব বা বিভাগ, ফাইলাম বা ডিভিশন। শ্রেণী, ক্লাস, বর্গ, অর্ডার। গোত্র, ফ্যামিলি। গণ, জিনাস। প্রজাতি হচ্ছে স্পিসিস। বোঝা গেল। তাহলে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গগোত্র, গণ, প্রজাতি। নেক্সট কোশ্চেন, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য। বিষয় হচ্ছে বীজপত্র ও পাতা। তো একবীজপত্রী উদ্ভিদে 1টি বীজপত্র থাকে, দ্বিবীজপত্রে 2টি। পাতায় হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায় একবীজপত্রীতে, দ্বিবীজপত্রীতে জালিকাকার শিরাবিন্যাস। 8 নম্বর কোশ্চেন দেখো, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলতে কী বোঝো, উদাহরণ দাও। যে অ্যামাইনো অ্যাসিডগুলি আমাদের দেহে সংশ্লেষিত হয় না কিন্তু আমাদের দেহ গঠনে কাজে লাগে এবং খাদ্যের মাধ্যমে গ্রহণ করা অপরিহার্য, তাকে আমরা কি বলবো, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। যেমন লিউসিন, আইসোলিউসিন। এছাড়াও রয়েছে মিথিওনিন, ফিনাইলালিন, ভ্যালিন, ট্রিপ্টোফ্যান, হিস্টিডিন, আর্জিনিন। এটা গেল কি 8 নম্বর কোশ্চেন, বিভাগ গ এর সমস্ত অ্যান্সার। এবার দেখো বিভাগ ঘ। বিভাগ ঘতে কী থাকছে, একটি মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করে কৃষ্টি বহিঃপ্রকোষ্ঠ F0, F1 বস্তু, ধাত্র, এগুলো অঙ্কন করতে হবে, তোমরা বইতে পেয়ে যাবে। এছাড়াও নিউক্লিয়াসের একটি চিত্র অঙ্কন করো, যেখানে দেওয়া আছে নিউক্লিয়াস, ক্রোমাটিন জালিকা, ক্যারিওলিম, নিউক্লিয়ার রন্ধ্র, এগুলো বইতে পেয়ে যাবে, টেক্সট বুকতে। এবার দেখো 2 নম্বর দেখো, কৃষিকার্যে আধুনিক জীববিদ্যার প্রয়োগ, ছত্রাক রাজ্যে 4টি বৈশিষ্ট্য। এছাড়াও নিচে কয়েকটি পর্বের তালিকা দেওয়া আছে, নেফ্রিডিয়া, নোটোকট, বহিঃস্থসন্ধিল উপাদাঙ্গ, নিডোব্লাস্ট কোষ, এগুলো কোন কোন পর্বের অন্তর্গত, এবং দ্বিপদরাম করে 3টি নিয়মাবলী, এগুলো দেখাচ্ছি তোমাদের, দেখে নাও। তো প্রথম দেখো 7-2, কৃষিকার্যে আধুনিক জীববিদ্যার প্রয়োগ। এখানে দেখে নাও সম্পূর্ণভাবে লেখা আছে, উন্নত জাতের বীজ উদ্ভাবন, জৈব সার ও কীটনাশক, টিস্যু কালচার, এই 3টি পয়েন্টের উপর ডিসকাস করা রয়েছে। অথবা রয়েছে ছত্রাক রাজ্যে 4টি বৈশিষ্ট্য। ছত্রাক ক্লোরোফিলবিহীন, পরজীবী, মৃতজীবী, কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত, এদের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন, এদের দেহে সাধারণত মাইসেলিয়াম নামক সুতোর মতো অংশ নিয়ে এরা গঠিত। অথবা থাকছে দেখো প্রদত্ত বৈশিষ্ট্য কোন কোন পর্বের অন্তর্গত। নেফ্রিডিয়া হচ্ছে অ্যানিলিডা পর্ব, নোটোকট হচ্ছে কড্ডাটা, বহিঃস্থসন্ধিল উপাঙ্গ হচ্ছে আর্থ্রোপোডা, নিডোব্লাস্ট কোষ হচ্ছে নিডারিয়া। বোঝা গেল। এবার দেখো দ্বিপদ নামকরণে 3টি নিয়মাবলী। এই 3টি নিয়মাবলী হচ্ছে, নামকরণ তো অবশ্যই ল্যাটিন ভাষায় লিখতে হবে। প্রতিটি বৈজ্ঞানিক নামে 2টি অংশ থাকে, একটি গণ, একটি প্রজাতি। হাতের লেখার সময় গণ ও প্রজাতির নামের নিচে আলাদাভাবে দাগ দিতে হবে এবং ছাপার সময় তা ইটালিক বা বাঁকা অক্ষরে লিখতে হবে। বোঝা গেল। তাহলে এই ছিল 6 নম্বর স্কুলের সমস্ত অ্যান্সার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।